সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে অস্থিরতা চলছে, তার জন্য এই সরকার বিগত সরকারের অর্থ পাচারকে দায়ী করে। শুধু তাই না, এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই জোর গলায় ঘোষণা দেয় যে কোনো মূল্যেই হোক পাচার করা অর্থ ফিরিয়ে আনা হবে। এর জন্য বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়। গঠন করা হয় একটি টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্সের প্রধান করা হয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউকে। তো এই বিএফআইইউ গত বছর বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে তার একটি রিপোর্ট প্রকাশ করে। 49 পৃষ্ঠার সেই রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, হংকং, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, কুয়েত, বেলজিয়াম ও তানজানিয়ায় বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয়েছে। 15 বছরে ব্যাংকিং খাত থেকে প্রায় 2 লাখ কোটি টাকা লুট করা হয়েছে। অর্থ পাচারের জন্য এস আলম সহ আওয়ামী লীগ ঘেঁষা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উঠে আসে। শুধু তাই না, এই প্রতিবেদনে উল্লেখ করা হয় বিগত সরকারের আমলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 21 লাখ কোটি টাকা। এই প্রতিবেদনে যে টাকার কথা উল্লেখ করা হয়েছে তা যদি সত্যিই পাচার হয়ে থাকে, তাহলে এটি আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যের একটি বিষয়। কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের গরিব একটি দেশের জন্য একটি বিশাল অঙ্কের টাকা। কিন্তু সমস্যা হচ্ছে, পাচার হওয়া টাকা ফেরত আনা যায় না। আপনি যত বড় শক্তিশালী দেশই হন না কেন, যেই হন না কেন, আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের জন্য সেই টাকা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা কতটা অসম্ভব তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন পাচার হয়, আর এই পাচার হওয়া টাকার থেকে উদ্ধার করা যায় মাত্র 1%। তার মানে বাংলাদেশ থেকে যে 21 লাখ কোটি টাকা পাচার হয়েছে তা থেকে মাত্র 1% ফিরিয়ে আনা সম্ভব, তাও সেটি নিশ্চিত না। আর ঠিক এই ব্যাপারটি নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন, যার শিরোনাম হচ্ছে, পাচারের টাকা উদ্ধারে শুধুই আওয়াজ, উদ্ধার হয়নি 1 টাকাও। এই শিরোনাম দেখে আমি একটু অবাক হইনি, কারণ এমনটি হবার কথা ছিল। কারণ আমি আগেই বলেছি, পাচার হওয়া টাকা ফেরত আনা যায় না। অনেক শক্তিধর দেশও সেটি পারে না, আর বাংলাদেশের জন্য সেটি প্রায় অসম্ভব। কিন্তু আমি এই জন্য এই ভিডিও তৈরি করছি না যে পাচার হওয়া টাকা ফেরত আসেনি। আমি এই জন্য এই ভিডিও তৈরি করছি যে এই প্রতিবেদনের ভেতরে ইন্টারেস্টিং কয়েকটি ঘটনা নিয়ে। আর সেটি হচ্ছে, এই পাচার হওয়া অর্থ উদ্ধার করা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত 1 বছরে ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন। সেসব দেশের কেন্দ্রীয় ব্যাংক সহ সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলেছেন। এর জন্য সরকারের কোষাগার থেকে খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু এই পাচার হওয়া অর্থ কিভাবে ফেরত আনা যাবে, এমনকি সেই পাচার হওয়া অর্থ কোন কোন ব্যাংকে আছে, কিভাবে আছে, তার এখনো কোনো কুল কিনারা করতে পারেননি গভর্নর। তার মানে তার পেছনে খরচ হওয়া পুরো টাকাটাই জলে গেছে। এখানেই শেষ না, আরো মজার ঘটনা শুনুন। টাকা পাচার করার জন্য যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউকে। কিন্তু সেই বিএফআই এর প্রধানকেই সরিয়ে দেওয়া হয়েছে যৌন কেলেঙ্কারির ঘটনায়। এরপর থেকে সেখানে কাউকে নিয়োগই দেওয়া হয়নি। তার মানে বর্তমানে এই টাস্ক ফোর্সের কোনো প্রধানই নেই, আর এর জন্য কোনো কাজেরই অগ্রগতি হচ্ছে না। শুধু তাই না, দুর্নীতি দমন কমিশন কয়েকটি ঘটনার বিষয়ে তদন্ত করেছে। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়ামে এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম কানাডায় অর্থ পাচার করেছেন বলে দুদকের তদন্তে বলা হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, দুদক আমাদের অভ্যন্তরীণ সংস্থা, তাই দুদক কি বলে তাতে কিছুই যায় আসে না। এতে আন্তর্জাতিক মহলে কিছুই করা যাবে না, কারণ আন্তর্জাতিক মহলে দুদকের কোনো মূল্যই নেই। আরও মজার বিষয় শুনুন। গত মাসের শুরুতে কয়েকটি বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর নামে বিদেশে অর্থ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে 12টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও ল ফার্মের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু মজার বিষয় হচ্ছে, কোনো ব্যাংকই এই নির্দেশনা পালন করেনি। তার মানে বিদেশি ল ফার্ম বা থার্ড পার্টির সাথে কোনো চুক্তিই করেনি। টাকা ফিরিয়ে আনা তো পরের বিষয়। আসলে সত্যি কথা বলতে, এই যে পাচার হওয়া টাকা
ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, এটি আসলে একটি চটকদার কাহিনী। এটি দিয়ে সাধারণ মানুষকে ভুলিয়ে রাখার একটি চেষ্টা। কারণ সরকার নিজেও জানে এই টাকা সে ফেরত আনতে পারবে না। একবার চিন্তা করে দেখুন, আমার মতো সাধারণ একজন মানুষ যে ফিনান্সের কিছুই বোঝে না, শুধুমাত্র তার কয়েকটি সাধারণ জ্ঞান আছে, সে যদি বুঝতে পারে পাচার হওয়া অর্থ ফেরত আনা যায় না, তাহলে বাংলাদেশ সরকার কি জানে না? তাদের এসব বড় বড় অর্থনীতিবিদ, এসব বড় বড় মাথাওয়ালা লোক, তারা কি জানে না যে পাচার হওয়া অর্থ ফেরত আনা যায় না? তারা জানে, আমার থেকে অনেক ভালো করেও জানে, কিন্তু তারা কখনো স্বীকার করবে না যে এই টাকা আমরা আনতে পারবো না। কারণ তাহলে তাদের যে সাধারণ মানুষকে দেওয়া, সাধারণ মানুষের হাতে ধরিয়ে দেওয়া স্বপ্নের ফানুস, সেটি ফুটো হয়ে যাবে। তারা শুধু একটি বাবল তৈরি করেছে, সেই বাবলের ভেতরে কিছুই নেই। আর সেই বাবল দিয়ে সাধারণ মানুষকে স্বপ্ন দেখাচ্ছে আমরা ফেরত আনবো পাচার হওয়া অর্থ। কিন্তু তারা জানে এই টাকা তারা ফেরত আনতে পারবে না, কিন্তু সাধারণ মানুষকে সেই স্বপ্নে ভুলিয়ে রাখার চেষ্টা করবে। কারণ তাদের এই স্বপ্ন দিয়ে ক্ষমতায় থাকার ইচ্ছে, নিজের সুনাম কামানোর ইচ্ছে। কিন্তু বাস্তবতা স্বপ্ন থেকে অনেক বহুদূর। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।